যুদ্ধের আগুন কি ছড়িয়ে পড়তে যাচ্ছে পারমাণবিক পরিধিতে? এই প্রশ্ন এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে মধ্যপ্রাচ্য ও এর বাইরেও। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি যখন আরও ঘন হয়ে উঠছে, ঠিক তখনই দৃঢ় অবস্থানের সামনে এলো রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এক বিস্ফোরক বক্তব্যে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের সামরিক আঘাত সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের হামলা শুধুই মানবিক বিপর্যয় নয়, বিপজ্জনক রেডিওলজিক্যাল পরিণতির দিকে ঠেলে দেবে গোটা অঞ্চলকে। তিনি আরও বলেন, এই ধরনের উত্তেজনা প্রশমিত করতে যা যা করা দরকার তা এখনই করতে হবে, কারণ সামরিক হামলা কোনো সমাধান এনে দেয় না, বরং আরও সংকট সৃষ্টি করে। রাশিয়ার এই হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতির ছক বদলে দিতে পারে, কারণ মস্কো শুধু যে ইরানের পক্ষে কথা বলছে তা নয়, বরং পরোক্ষভাবে ইসরায়েলের কৌশলকেই প্রশ্নবিদ্ধ করছে। এদিকে ইরানের অবস্থান আগের চেয়েও কঠোর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ আবারও সরাসরি বললেন, ইসরায়েলের হুমকি পুরোপুরি হাস্যকর, তারা আমাদের মোকাবেলা করার সামর্থ্যই রাখে না। আল মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে কোনো আক্রমণ ইসরায়েলেরই আত্মবিনাশ ডেকে আনবে। তিনি যোগ করেন, যারা সত্যি ইরানকে হুমকি দেওয়ার ক্ষমতা রাখে তারা এই ধরনের পাপা বুলি আওড়ায় না। ইসরায়েলের কথাবার্তা হলো ভিত্তিহীন খালি আওয়াজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বক্তব্যে সুর মেলান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার কণ্ঠে আরও দৃঢ় সংকল্প, ইরান প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত। কোনো হুমকি অভ্যন্তরীণ বা বহিরাগত আমরা রুখে দাঁড়াবো। রাশিয়ার এই কূটনৈতিক অবস্থান এবং ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের সরাসরি বার্তা এখন একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে, যদি ইসরায়েল সত্যিই কোনো সামরিক অভিযানের পথে এগোয়, তাহলে কি এই সংঘাত আঞ্চলিক সীমা পেরিয়ে বৈশ্বিক বিপর্যয়ে রূপ নেবে? এখন আর প্রশ্নটা শুধু যুদ্ধ হবে কিনা তা নয়, প্রশ্নটা হলো এই যুদ্ধ শুরু হলে শেষ হবে কার ধ্বংসে। আফরিদা ইফরাত, নিউজ 24।